পালে পানি ট্যাঙ্কি কাস্টম চেক পয়েন্টে, এটা হচ্ছে পানি ট্যাঙ্কি কাস্টম চেক পয়েন্ট। আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, বাইকগুলো। পার বাইক পার ডে 200 রুপিস করে এন্ট্রি ফি। কাস্টমসে গেছি, আমাদের 1.6 কনভার্সন দিয়েছি ইন্ডিয়ান কারেন্সির, মানে 1000 টাকা 1600 টাকা করে আমরা পেয়েছি। মানুষ একজন কথা নেপালি একজন সিকিউরিটির সঙ্গে কথা বলছে। আমাদের নেপাল কোথাও যেতে হয়নি এক্সচেঞ্জ করতে, পানি ট্যাঙ্কি কাস্টম পয়েন্টে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি। আর পার গাড়ি যেহেতু 200 টাকা করে, আমরা 4 দিনে 4 দুগুণে 800 টাকা। ওটা একটা কাগজ দেয় ওরা, স্মার্ট কার্ড, শুধু অরিজিনাল লাগে, কোনো জেরক্স লাগে না। অরিজিনাল স্মার্ট কার্ড নেওয়ার পরে ওরা একটা কাগজ ইস্যু করে কাস্টম ডিউটির জন্য, সেটা কাস্টম ডিউটিটা জমা দিয়ে ওখানে এন্ট্রি করতে হয়। আমরা এন্ট্রি করে নিয়েছি, আমাদের কাজ কমপ্লিট। এবার এখান থেকে আমরা রওনা দেবো। এটা হচ্ছে নেপাল বর্ডার পানি ট্যাঙ্কি। যাওয়ার রাস্তা, আমরা এসছি কালীপকড়ি হয়ে, তো মাবু হয়ে মাবু যাবো আমরা। বি প্লাটে হয়ে ঢুকেছি। বি প্লাটেতে আমরা খাওয়া দাওয়া করেছি, লাঞ্চ করেছি। জাস্ট রাস্তাটা দেখাচ্ছি কিরকম রাস্তাটা। খুবই বাজে রাস্তা, উপর থেকেই দেখা যাবে রাস্তাটা যথেষ্ট বাজে। এরকম রাস্তা, গোটা রাস্তাটাই এরকম। মানসদা যাচ্ছে পার্থ সামনে। আমরা সকালবেলায় বেরিয়েছি মোটামুটি 7:30 নাগাদ। আমাদের নেপাল বর্ডার ক্রস করতে খুব একটা বেশি সময় লাগেনি, 6:30 বর্ডার খুলে যায়। আমরা মোটামুটি 7টা নাগাদ ঢুকে গেছি বর্ডারে। ওখানে যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে, শুধু গাড়ির স্মার্ট কার্ডটা লাগে অরিজিনাল, আর পার বাইক পার পার্সন 200 টাকা পার ডে। আমরা 4 দিনের নিয়েছি, তো পার হেড 800 টাকা করে পড়েছে। ওখানে স্টাম্প করে ছেড়ে দেয়। চালানটা একটা কপি নেপাল কাস্টমসে রাখে, আর একটা কপি দিয়ে দেয়, যেটা সঙ্গে করে ক্যারি করতে হবে। কাজেই সবাইকে বলছি, স্মার্ট কার্ডের অরিজিনাল কপি অবশ্যই আনবেন, কোনো প্লাস্টিক কপি বা আদার কোনো কপি আনবেন না, সেই ক্ষেত্রে গাড়ি কিন্তু এন্ট্রি হবে না। তো এখন আমরা ডিপলা ছেড়ে এগিয়ে এসেছি। আমরা ওখানে ডিনার করেছিলাম, লাঞ্চ করেছিলাম 1টা নাগাদ। আরও 50 মিনিট এগিয়ে এসছে, একটা ব্রিজের উপর আছে, খুব সুন্দর ব্রিজটা। চারিদিকটা একবার দেখানোর চেষ্টা করছি। রাস্তাটা জাস্ট দেখুন কিরকম রাস্তায় মানুষরা উঠছে। গোটা রাস্তাটাই এরকম সান্দাকফু যাওয়ার পথে। এই আমার বাইক, আমি সবার লাস্টে আছি। इधर से संदकफू जाने में कितना टाइम लगेगा? और अभी जाने के लिए थोड़ा बाटो रास्ता खराब है, ऊपर से ऊपर पीछे ऊपर। अच्छा, आधा घंटा में हो जाएगा? 1 घंटा लगेगा, 4-5 घंटा लगेगा। 4-5 घंटा इधर से? ठीक है। आप लोग किधर से आए? हम लोग वेस्ट बंगाल कोलकाता से आए। भाई सांघातिक रास्ता भाई, উফ, অবস্থা খুব খারাপ। এই দেখুন রাস্তাটা দেখুন, আমাদের হেড স্যার পড়ে গেছে।
ওদিকে ওদিকে অ্যাসিস্ট্যান্ট স্যার আটকে গেছিল, অ্যাসিস্ট্যান্ট স্যারকে দেখতে গিয়ে হেডসেট পড়ে গেছে। আমিও যাব, আমার টাইম আসছে, এবার আমার নাম্বার, মেরা নাম্বার কব তক আয়েগা। এটা হচ্ছে রাস্তাটা ভাই, দেখুন আপনারা, আবি মেরা নাম্বার আয়েগা। এই হচ্ছে রাস্তা, এইটা রাস্তা ঠিক এই জায়গাটা এই পাথরটায় আটকে হিমালয়ানটা পাল্টি খেলো। বিশাল বড় পাথর। এই যে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, ওই রাস্তাটা লেফট হ্যান্ড সাইডে যাচ্ছে মাইমাজুয়া, আর এই হোমস্টেতে আমরা এখানে আছি, আরন হোটেল অ্যান্ড লজ। আর এই সাইডটা, আর এইটা দিয়ে আমরা যাবো কালকে সন্ধ্যাপুর। এইদিকে রাস্তাটা ভালো। আগামীকাল আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। এটা রাস্তা বলা ভুল, রাস্তা কিছু নেই, এরকমই পাথুরে উঁচু নিচু তৈরি হওয়া ছোট্ট একটা সুন্দর ঝর্ণা টাইপের জল নামছে। পাহাড়ের মানুষটা খুব পরিশ্রমী হয়। এই হচ্ছে রাস্তার পরিস্থিতি, রোড কন্ডিশন। এটাকে আপনারা যদি বলেন রাস্তা, যদি বলেন না এখান থেকে গাড়ি যেতে পারে না, হেঁটেই উঠতে পারে তাই, কিন্তু এখানের লোকরা এই রাস্তা দিয়েই বাইক স্কুটি এগুলো নিয়ে যায়। কিন্তু আমরা মাবুতে যেই জায়গাটায় আছি, যে কানেক্টিং পয়েন্টটায় আছি, সেখানে 2-3টে হোমস্টে আছে। আমরা আজ মামুতেই স্টে করছি, আগামীকাল আবার সন্ধ্যাকপু যাব। এখান থেকে লোকাল লোকের কথা শুনে যা বুঝলাম 4-4.5 ঘন্টা লেগে যেতে পারে সন্ধ্যাকপু উঠতে। আমরা অ্যাকচুয়ালি একটা আফটারনুন ওয়াকে বেরিয়েছি, ইভিনিং ওয়াকও বলা যেতে পারে। 4:30 বেজে গেছে, পাহাড়ে 4:30 মানে অন্ধকার মোটামুটি। বিভিন্ন দিক দিয়ে জল নামছে। এই জায়গা বড়, সব থেকে ভালো হবে এই জায়গাগুলোতে বসবে। আমরা একটা জায়গা খুঁজছি যেখানে একটু বসে আড্ডা মারা যাবে, পাতি বাঙালি আড্ডা। সৃজিত মুখটা একটু দেখাও।
পার্থ আছে, মানসদা আছে, দর্শন আছে, দর্শনজি। বিউটিফুল। আরে হেঁটে আসো না, আরে বাবা কাঁটা কেন থাকবে, ঘাস এখানে। এই রাস্তাটা দিয়ে আমাদের আগামীকাল সান্দাকপুর দিকে যেতে হবে। একটা উপরে ওঠার ছবি দেখালাম, এবার নিচের দিকে হেঁটে যাচ্ছি। রাস্তা বিভিন্ন জায়গা দিয়ে খুব ছোট ছোট হয়ে পাহাড়ি ঝর্ণাগুলো বয়ে যাচ্ছে। মাবু আমরা লেফট হ্যান্ড সাইডের ওই লিলি কালারের হোমস্টেটায় আছি। লিলি বলবো না পিঙ্ক বলবো ঠিক বুঝতে পারছি না। গুড মর্নিং বন্ধুরা, 5 তারিখ সকাল মোটামুটি 6:30 7টা বাজে। আমরা মাবু আর মাইমাজুয়ার ঠিক কানেক্টিং পয়েন্টে আছি। রাস্তাটা দেখাবো। দর্শনজি, পরে মানসদা, সৃজিত, পার্থ। পার্থ, স্যার, দর্শনজি। ও সবাই খুব খাওয়া দাওয়া করেছে আর পেটে প্রচুর গ্যাস হয়েছে। এইদিকে সান্দাকফু, আমরা সান্দাকফুর দিক থেকে এসছি। এসে মাবু আর মাইমাজুয়ার কানেক্টিং পয়েন্ট, এটা মাবু আর মাইমাজুয়ার কানেক্টিং পয়েন্ট। এই উল্টো দিকের হোমস্টেটায় আমরা ছিলাম। আমার রাইট হ্যান্ড সাইডে মাবু দিয়ে সান্দাকফু যায়। এই সাইডটা দিয়ে মাবু দিয়ে ভালো করে রক্ষা করুন। রাইট সাইডে মাবু দিয়ে ওঠে, আর লেফট হ্যান্ড সাইডে মাইমাজুয়া দিয়ে সান্দাকফু যায়। এখান থেকে সান্দাকফুর ডিস্টেন্স 45 কিলোমিটার্স মোটামুটি, টেন্টেটিভলি। আমাদের বাইক, আমরা এই হোমস্টেতে গতকাল রাতে ছিলাম, আজকে সকালে বেরোবো। এখন মোটামুটি সকাল 6:30 থেকে 7টা বাজে। মাইমাজুয়ার রাস্তাটা কম্পারেটিভলি খারাপ, তাই আমরা আমাদের পেছন দিকের রাস্তায়, আমরা এই দিকের রাস্তাতে যাব না। এটা মাইমাজুয়ার রাস্তা। এটা মাইমাজুয়ার রাস্তা। আপনারা খেয়াল রাখবেন, আপনারা যখন কানেক্টিং পয়েন্টটায় উঠবেন, আপনাদের লেফট হ্যান্ড সাইডে যাবে মাইমাজুয়া, আর ঠিক পেছন দিকটায় এই দিকের রাস্তাটা, রাইট সাইডে যে রাস্তাটা উঠে যাচ্ছে সেটা হচ্ছে মাবু দিয়ে সান্দাকফু যাওয়ার রাস্তা।
যা শুনেছি মাবু দিয়ে যাওয়ার রাস্তাটা কম্পারেটিভলি ভালো, আমরা মাবু দিয়ে উঠব। তবে একটা কথা বলে রাখি, আমরা সবাই জানি সন্দাকফু রাস্তা ভীষণ ভীষণ টাফ, কিন্তু আমরা প্রচুর বাইকারকে দেখেছি লোকাল যারা এখানে বাইক চালায়, আমাদের জন্য হয়তো টাফ, কিন্তু তারা ডবল ক্যারি করে সঙ্গে বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে একদম আরামসে উঠে যাচ্ছে, যেটা আমরা অনেক কসরত করে অনেক পরিশ্রম করে উঠেছি। কিন্তু এখানে নর্মাল লোকরা আরামসে একদম সন্ধ্যের সময় আমি দেখেছি স্টক হেডল্যাম্প নিয়ে, যার কোনো ফগ ল্যাম্পও নেই গাড়িতে, একদম নর্মাল বাইক নিয়ে উঠেছে। এই যে আসছে নতুন একটা, আমাদের একটা গাড়ি রেখে দিতে হলো। পার্থ আসছে, খুব ভাগ্য ভালো, আমাদের 220টা রেখে দেওয়া হলো, নতুন একটা 220 একটা বাড়ি থেকে পাওয়া গেল, সেই 220 নিয়ে আসছে। আমরা একটা কানেকশন পয়েন্টে দাঁড়িয়ে আছি। দেখুন রোড ডাইরেকশন দেওয়া আছে, রাইট দিয়ে উপরে যেতে হবে সন্দাকফু, আর নিচ দিয়ে অন্য রাস্তা। এই যে এটা সন্দাকফু যাওয়ার রাস্তা। গাড়িটা ওখানে রেখে দিতে হলো তো, ওকে আসতে দাও, ভিডিওটা না করে লাগেজটা খোলো। সব দাঁড়িয়ে গেছে, কেউ পারছে না, অবস্থা খুব খারাপ, এতটা ইনক্লাইন, কেউ পারছে না, সবাই দাঁড়িয়ে গেছে, প্রত্যেকে দাঁড়িয়ে গেছে। সব গাড়িগুলো আটকে গেছে, এত খাড়াই আছে, হাই এলিভেশন, সবারই দম প্রবলেম, এবং গাড়ির অক্সিজেন লস হচ্ছে, গাড়ি পাওয়ার লস করছে। তো নিচে পার্থর বাইকটা আছে, আমরা একজন শেরপাকে পেয়েছি, উনি হেল্প করবে ঠেলে দিতে, আমরা একটা একটা করে গাড়ি ঠেলে উঠছি। এরপরেও বলছে একটু উপরে আরও দুটো ইউ টার্ন আছে, সেখানে রাস্তা আরও এলিভেটেড। পার্থ উঠছে, আমার গাড়িতে তো ম্যাসিভলি পাওয়ার লস হচ্ছে, জানি না পার্থরটা হবে কিনা, পার্থ খুব ভালো চালায়, দেখা যাক। গুড 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 গুড, চলো চলো চলো, ধরো 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 ধরো, পাওয়ার লস হয়েছে, ধরো, চলো 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 চলো, ধরো ধরো, পাওয়ার লস হচ্ছে, গড়িয়ে যাবে গাড়ি। আবার পাওয়ার লস, রাইডে থাকো, ম্যাসিভ পাওয়ার লস হচ্ছে, অক্সিজেন খুব কমে গেছে, তার জন্য খুব পাওয়ার লস হচ্ছে। সব গাড়িতেই হবে? হ্যাঁ, এটা সব গাড়িতেই হবে, কিছু করার নেই। বিউটিফুল ভিউ, বিউটিফুল ভিউ, অসম্ভব সুন্দর দৃশ্য, কোনো বড় গাছ নেই, এলিভেশনটা বিশাল, যাচ্ছে দর্শনজি বাইক নিয়ে, এটা ভিডিওতে কোনোভাবেই বোঝা যাবে না লেভেল অফ এলিভেশন। আমার গাড়ি পাওয়ার পাবে কি না আমি জানি না,
যে কোনো মুভমেন্ট আমি পড়ে যেতে পারি, যে কোনো মুভমেন্ট আমি পড়ে যেতে পারি। আমার খুব টাফ মনে হচ্ছে। বুবু চলো, তো সবাই চলে গেলে আছে তো বান্দা, আমরা কি বাড়ি চলে যাচ্ছি নাকি? তাহলে এতক্ষণে তুমি আমার পেতে। পার্থ স্টার্ট করেছে, পার্থ যাচ্ছে। ওই এলিভেশনটাতেই প্রবলেম হচ্ছে যত, জানি না, পাওয়ার লস ওই জায়গাতেই গিয়ে হচ্ছে সবার। সেম কেস, ব্যাস পড়ে গেল, পড়ে গেল। আমরা মিরিকে গত রাতে ছিলাম, মিরিক থেকে এখন যাচ্ছি বিজনবাড়ি। এই রাস্তায় কিচেন নেট, রাস্তার ধারেই, এটা খুব ফেমাস শুনেছি। তো এখানেই বসে আমরা চাউমিন অর্ডার দিয়েছি, চাউমিন খাচ্ছি, চা খাবো, চাউমিন খাবো, তারপর যাব। কুকুর আছে ওদের বাড়ি যাওয়া দেখো। ये लोकेशन का नाम क्या है, ये लोकेशन का? अच्छा अच्छा, गोपाल दा टी गार्डन, ओके ओके, ठीक है, थैंक यू।